মনে করলে তো হবে না, আপনাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? সব দুপুর তুলবো। অধিকার দিয়েছে আপনাকে। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে আপনারা সবাই দেখেছিলেন যে দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা কোথাও সমন্বয় হয়েছে। আর সেই সমন্বয়ের কিছুদিনের মধ্যেই আবার সেই পুরনো মেজাজে দিলীপ ঘোষ। কেন বললাম? কারণ আজকে খড়গপুরে বিক্ষোভের মুখে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি 6 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন একটি রাস্তা উদ্বোধন করতে। সেই সময় ওই বিজেপি নেতাকে ধরে তুমুল বিক্ষোভ দেখান এলাকার কিছু মহিলারা। কিছু সময়ের মধ্যে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তারা বলতে থাকেন আগে জল পরে রাস্তা হবে। আর সেই রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় এলাকার মহিলাদের। বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে তিনিও কিন্তু বিভিন্ন ঝগড়া এবং বাদানুবাদে জড়িয়ে পড়লেন। চাপানুতরের মধ্যেই সবটাই তৃণমূলের চক্রান্ত বলে অবশ্য দাবি করেছে বিজেপি। দিলীপ ঘোষও বলে উঠলেন এরা সব তৃণমূল। এদিন খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাকে দেখেই সেখানকার মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। তাদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা উদ্বোধন না করেই তিনি ফিরে আসেন। বিক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন, দিলীপ ঘোষ এখন আর সাংসদও নন, বিধায়কও নন, তাহলে কোন ক্ষমতা বলে তিনি রাস্তার উদ্বোধন করতে এসেছেন? ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে বিস্তর চাপানুতরও শুরু হয়েছে। একজন দুজন নয়, দিলীপকে দেখেই একাধিক মহিলাকে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। মহিলাদের এই রণংদেহী মেজাজের সামনে পাল্টা অবশ্য সুর চড়ান দিলীপ ঘোষও। তিনি পরিষ্কার বললেন যে এমপি কোটা থেকে আমি টাকা দিয়েছিলাম, ফলে রাস্তা উদ্বোধন করার ক্ষমতাও আমার রয়েছে। কারো বাপের টাকা নয়, ভিখারি পার্টি নয়, আমি টাকা দিয়ে বানিয়েছি। তাতেই যেন আগুনে ঘি পড়ে। পাল্টা একজন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলে উঠলেন বাপ তুলে কেন কথা বলছেন? তখনই পাল্টা দিলীপ ঘোষ বললেন 14 পুরুষ তুলব, বেশি ন্যাকামি করবে না। এরই মধ্যে অবশ্য সংবাদ মাধ্যমের সামনেও ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। ক্ষোভের সঙ্গেই একজন বললেন উনি বাপ তুলে কথা বলছেন, উনি তাহলে এতদিন কোথায় ছিলেন যে আজকে তিনি এসে গেছেন রাস্তার উদ্বোধন করতে? খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।